সাধারণ মানুষ দায়ী? দেখুন, আমরা বারবার বলে এসেছি বিজেপির যে পরিমণ্ডল, বিজেপির যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই গোটা রাজনৈতিক পরিমণ্ডলটাই বাঙালি বিরোধী। এদের বিভিন্ন নেতারা বারংবার বাঙালি জাতিকে জাত তুলে, বাঙালির খাদ্যাভ্যাস তুলে, বাঙালির পোশাক তুলে যেভাবে অপমান করেছে, তারই একটা এক্সটেনশন হচ্ছে এই যার কথা আপনি বললেন। তিনি এখন দাঁড়িয়ে বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলছে। আরে কারা বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলছে? এই বাঙালি যদি দেশ স্বাধীন না করতো, দেশ স্বাধীনতার লড়াইতে রক্ত না ঝরাতো, তাহলে যে মানুষটা বক্তব্য রাখছেন তিনিও কোনো ব্রিটিশের জুতো পরিষ্কার করছিলেন হয়তো আজকে তার ঘরে বসে। বাঙালি রক্ত দিয়েছে, তাই দেশ স্বাধীন হওয়ার পর ওর মতো মানুষেরা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ক্ষমতা ভোগ করছেন। সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছে বাঙালি আর পাঞ্জাবি, এই দুটো জাতি। এটা মাথায় রেখে বাঙালিদের ইনসাল্ট করবেন। আর গোটা দেশে বাঙালি জাতি যে কটা নোবেল এনে দিয়েছে, আর অন্য কে কটা নোবেল আনতে পেরেছে, সেটাও কিন্তু আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে। স্বাধীনতা সংগ্রামে নেতাজি থেকে শুরু করে ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়, গানে আর.ডি. বর্মন থেকে শুরু করে কিশোর কুমার, কার দান? এই বাঙালির দান, বাংলার দান। ফলে এরা বাঙালিকে অপমান করবে। নরেন্দ্র মোদীর আশেপাশে যারা থাকেন তারা বাঙালিদের সহ্য করতে পারেন না। এবং আমরা এর আগেও বলেছি যে বিজেপি মানেই বাঙালি বিরোধী। এই ব্যাপারটা যত দিন যাচ্ছে তত আরও স্পষ্ট করছেন বিজেপির আশেপাশে থাকা লোকেরাই। শেষ প্রশ্ন, দুয়ারে লোকসভা ভোটের কাছে কোনো খামতি যাতে না থাকে, সেই জন্য কলকাতা পৌরসভার দলীয় কাউন্সিলরদের সেই নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। না, স্বাভাবিক। এবং এই নির্দেশ শুধু কলকাতার জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্যই নির্দেশ দিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকমের খামতি যেন না হয়। বিশেষ করে সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গাতে শহরাঞ্চল, টাউনের ক্ষেত্রে পৌরসভাগুলো, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতগুলো কাজের মতো করে যেগুলোর টেন্ডার হয়ে গিয়েছে বা যে কাজগুলো হয়ে গিয়েছে সেগুলো যেন কোথাও থেমে না থাকে। কারণ নির্বাচনটা তো একটা লম্বা প্রক্রিয়া। এবং ইচ্ছা করে ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতেই 3-4 মাসের নির্বাচনটা ফেলেন। বিধানসভাতেও 3-4 মাস, লোকসভাতেও 3-4 মাস, এবার 4 মাস করে বাকি পঞ্চায়েত পৌরসভা মিলিয়ে আরও 4 মাস। মানে আপনি যদি হিসাব করেন 3-4-এ 12 মাস, 3-4টে ইলেকশন মিলিয়ে 1 বছরে কাজ বন্ধ থাকে সিও, শুধুমাত্র মডেল কোড অফ কন্ডাক্ট MCCর জন্য। তো একটা বছর কাজ কমে গেল, 5 বছরের সরকার, তাহলে বুঝতেই পারছেন সরকারের কতটা ক্ষতি। এই জন্যই আমরা আরও বিরোধিতা করি এই সিস্টেমের। ঠিক আছে, তথ্য কেন সোশ্যাল সাইটে? আপনি একটি স্বাস্থ্যসাথী কার্ডের ছবি টুইট করেছিলেন এবং সেই নিয়ে জাতীয় মহিলা কমিশনে রেখা পাত্র নালিশ করেছেন, অভিযোগ জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত তথ্যের কথা বলে যে ঠিকানা, ব্যাংক ইত্যাদির কথা বলা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে রেখা দেবী তো বিজেপির প্রার্থী। তো তিনি প্রার্থী হয়ে কদিন পর যখন নির্বাচনে নমিনেশন ফাইল করবেন, তখন নমিনেশনে তাকে সমস্ত ব্যক্তিগত এই সমস্ত তথ্যগুলো তো দিতে হবে। সেগুলো তো জনসমক্ষে আসবে, পাবলিকের কাছে আসবে। তাহলে সেই সময় তার সমস্যা হবে না? এগুলোকে আজকে ব্যক্তিগত তথ্য বলছেন। আর তারপরের কথা হচ্ছে এগুলো তো পাবলিক ইনফরমেশান, অধিকাংশই হচ্ছে পাবলিক ইনফরমেশান। আর স্বাভাবিকভাবে খুব সামান্য সহজ একটা কথা, একজন মানুষ তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের রাজ্য সরকারের সুবিধা মানে কি তৃণমূল দিচ্ছে? কেন এই কথা বলবে? না, তৃণমূল দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেননি, সেই সমস্ত মানুষগুলোর যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। তার মানে আপনারা যে চিৎকার করে বলছেন কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, তার মানে আপনারা নিজেরাই সেই তত্ত্বে বিশ্বাস করেন না। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা কি ভুলে গেছি যে দিলীপ ঘোষের পরিবারকে আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথীর কার্ড করানোর জন্য দুয়ারে সরকারের লাইন দিয়েছেন? এটাও তো আমরা প্রচার করেছিলাম। কারণ যে দিলীপ ঘোষ সেই সময় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন, তার পরিবারই লাইন দিচ্ছে। অর্থাৎ দিলীপ ঘোষ বাংলার মানুষকে দূরের কথা, তার পরিবারকেই বোঝাতে পারেনি যে এটা মিথ্যা ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র। আমরা সেই স্বাভাবিক পলিটিক্যাল বক্তব্যটুকুনি রেখেছি। এখানে তো বাদবাকি আর কোনো ইন্টেনশন আমাদের নেই। দাদা, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বিল গেটসের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের উন্নয়ন এবং বিচক্ষণতার ডিজিটাল পেমেন্টের বিষয়ে আলোচনা করবেন। না, খুব ভালো কথা, সবার সাথেই আলোচনা করুন। কিন্তু দুঃখের বিষয়, একদিকে ডিজিটাল পেমেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করবেন আর তার পরের দিনই আমরা দেখতে পাবো SBI ডেবিট কার্ডের ফি বাড়িয়ে দিচ্ছে। তখন তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই যে আলটিমেটলি উন্নয়নগুলো বা গোটা পৃথিবী যে এগিয়ে যাচ্ছে, 5th জেনারেশন ইন্টারনেটে আজকে আমরা রয়েছি, এই যে গোটা পৃথিবী এগিয়ে চলেছে, তার মাসুল যেন ভারতবাসীকে পকেটের টাকা কেটে দিতে না হয়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি নর্মাল টেলিভিশন যখন সাধারণ মানুষ 80 টাকা খরচ করে দেখতো, আজকের দিনে দাঁড়িয়ে 250-300 টাকা পর্যন্ত পেরিয়ে গিয়েছে সেট টপ বক্স আসার পর তার খরচ। মোবাইলে রিচার্জের খরচ আগে 70-80 টাকায় হয়ে যেত, আজকের দিনে 300-400 টাকা করে মোবাইলের খরচ হয়ে গিয়েছে। অর্থাৎ উন্নয়ন আসুক, কিন্তু উন্নয়নের সাথে মানুষের পকেটে যেন টান না পড়ে। বাদবাকি নির্বাচন আসছে, অনেক রকম গিমিক নরেন্দ্র মোদী দেবেন। গতবার নির্বাচনের সময় তিনি ন্যাশনাল জিওগ্রাফিকে আমার মনে আছে ওই ম্যান ভার্সেস ওয়াইল্ডের সিরিজে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো নির্বাচন এলে এরকম একটু গিমিক তিনি দেখান, তাতে লাভের লাভ কিছু হবে না। তৃণমূল তোলাবাজি করে বন্ধ করে দিয়েছে, বক্তব্য সায়ন ব্যানার্জি। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি হলদিয়ায় 80% কাজ বাকি, রুগ্ন শিল্পকে
পুনরুজ্জীবিত করাই লক্ষ্য, কি বলবেন? দেখুন, বামেদের জমানাতে বন্ধ, হরতাল, চাক্কাজাম ইত্যাদি করে করে জঙ্গি শ্রমিক আন্দোলন, মানে শ্রমিকদের স্বার্থের চাইতে অনেক বেশি নেতাদের স্বার্থে যেভাবে জঙ্গি শ্রমিক আন্দোলন করে একের পর এক কারখানাকে পাত্তারি গোটাতে বাধ্য করা হয়েছে, ফলে আমার মনে হয় সিপিএমের অন্তত কারখানা নিয়ে মুখ খোলাই উচিত না। আর বাদবাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন, সবসময় কাজ বাকি থাকে, অবশ্যই সেই কাজ তৃণমূল কংগ্রেসই করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারে, আর আমরা সেই রূপরেখা নিয়ে এগোচ্ছি। লকেট বলছেন যে বাচ্চা ছেলে দেবাংশু গলা টিপলে দুধ বেরোবে, এরা বেশি বেড়ে পাকা, আজ এসেছে কাল থাকবে না। তো আমি বাচ্চা ছেলে, উনি আমার জেঠিমা, তো উনি যদি জেঠিমা হয়ে আনন্দিত হন, উনি যদি অনেক দীর্ঘকাল রাজনীতিতে থাকেন, তো আমার শুভেচ্ছা রইল। আমি একটা কথা শুধু বলবো, উনি নিজের জেতা আসনটাকে বাঁচানোর চেষ্টা করুন হুগলিতে, তারপরে কাল কার গাল টিপলে দুধ বেরোবে এই সমস্ত চিন্তাভাবনা করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনৈতিক কথার উত্তর যাদের রাজনীতিতে না থাকে তখনই তারা ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করে। লকেট চট্টোপাধ্যায় নিম্ন স্তরে নামাটাই খুব স্বাভাবিক, কারণ তার জনপ্রিয়তা নিম্ন স্তরে নেমে গিয়েছে হুগলির মাটিতে অন্তত। দাদা ব্যক্তিগত আমাদের নেই দাদা, এক সময় বামেদের কম্পিউটারের বিরোধিতায় পথে নেমেছিল, এখন দেখা যাচ্ছে যে ভোটের প্রচারে তাদের যে সঞ্চালিকা রয়েছে এআই, তার নাম সমতা, কি বলবেন? গাধা ঘুলিয়ে জল খায়, এটা সিপিএমকে দেখলে শেখা যায়। কম্পিউটারে বিরোধিতা করব, তারপরে দাঁড়িয়ে নিজেরাই কম্পিউটারকে ব্যবহার করে আমরা তো স্বাগত জানাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা যে ব্যবহার করছেন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার এই মুহূর্তে সিপিএমের পড়েছে, কারণ অরিজিনাল ইন্টেলিজেন্সে ঘাটতি পড়েছে, ওই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকারটা পড়েছে। তো দেখুন, যদি এই সমতা না কাকে একটা এনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করে, তাকে দিয়ে যদি অন্তত জামানতটা রক্ষা করতে পারেন, আমরা খুশি হব। শুভেচ্ছা রইল। বরানগরের তৃণমূল নেতাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী, প্রার্থী হওয়ার সম্ভাবনা না থাকায় আক্ষেপ করছেন ওই নেতা, এরপরে অঞ্জন পালকে ফোন করছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? না, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুথ লেভেল অবধি কর্মীদের খোঁজখবর রাখেন, অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব পর্যন্ত তিনি মাঝে মধ্যে ফোন করে যোগাযোগ করেন। তো স্বাভাবিকভাবে তিনি নেত্রী, তিনি যোগাযোগ করবেন, তিনি তার রাজনৈতিক কথা তার কর্মীদের সাথে বলবেন, এতে আলাদা করে বক্তব্যের কি।